এগ্রা বিধানসভার ১ নম্বর ব্লকের ঝুমকি গ্রাম পঞ্চায়েতের চিরুলিয়া গ্রামে অনুষ্ঠিত হল একদিনের স্বাস্থ্য শিবির। কলকাতা থেকে আগত বিশিষ্ট চিকিৎসকদের উপস্থিতিতে বিভিন্ন বিভাগের স্বাস্থ্য পরীক্ষা ও বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়। শিবিরে প্রায় ২০০ জন রোগীর চিকিৎসা করা হয়। আয়োজকদের দাবি, গ্রামীণ মানুষের কাছে উন্নত স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দেওয়াই এই উদ্যোগের মূল লক্ষ্য। শিবিরে উপস্থিত ছিলেন এগ্রা বিধানসভার বিধায়ক তরুণ কুমার মাইতি, পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সদস্য চন্দ্রকান্ত মাইতি এবং বিশিষ্ট সমাজসেবী ইন্দুভূষণ প্রধান। তাদের মতে, এই ধরনের স্বাস্থ্য শিবির গ্রামীণ এলাকায় জনসংযোগের পাশাপাশি সচেতনতা বাড়াতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। গ্রামবাসীদের মধ্যে শিবির ঘিরে ব্যাপক সাড়া দেখা যায়। রিপোর্ট অংশুমান পণ্ডা, পূর্ব মেদিনীপুর। আমাদের যুব আইকন তিনি যেটা করছেন তার সাথে সাযুজ্যতা রেখে বলবো না, তিনি যে একটা চরমতম একটা পদক্ষেপ নিয়েছেন, যারা গ্রাম বাংলার মানুষ যারা বাইরে যেতে পারে না, প্রকৃত দশা ডাক্তারদের বাবুদের নিয়ে এসে এখানে প্রত্যন্ত গ্রামে মানুষরা সেই সুবিধা পায়, তারই একটা প্রতীকী একটা অনুষ্ঠান আজকে ঝুমকি অঞ্চলের চিরুলিয়া ক্লাবের। মেডিসিনের আছেন, অর্থোপেডিক আছেন, শিশু আছেন, গাইনো আছেন, সার্জারি আছেন, তারপরে ইএনটি আছেন, গ্যাস্ট্রো আছে, কার্ডিওলজি আছে। কেমন রেসপন্স কেমন? না, রেসপন্সও অনেক ভালোই, তবে ডাক্তারবাবুরা স্বাভাবিক দূর থেকে কলকাতা থেকে আসছেন, তো বিভিন্ন জায়গা থেকে আসছেন, তাদের চলে যাবেন, অনেকে দেখানোর সুযোগ পাচ্ছে না। আমরা নেক্সট টাইম আবার একটা যাতে করতে পারি তার জন্য আমরা উদ্যোগ নেব অবশ্যই। কিন্তু বিষয় তো তার সঙ্গে এগুলোর কোনো তুলনা চলে না। আমরা এমনি বিভিন্ন জায়গাতে ব্লাড ডোনেশন ক্যাম্প, ব্লাড গ্রুপ ডিটেকশন ক্যাম্প, স্বাস্থ্য শিবির, এগুলো আমরা করেই থাকি বিভিন্ন ক্লাবের মাধ্যমে, বিভিন্ন সামাজিক সংগঠন, রাজনৈতিক সংগঠন তারা করে থাকে। তো এখানেও সেরকম একটা শিবির অনুষ্ঠিত হচ্ছে, যে শিবিরে বহু মানুষ আসছেন, তাদের যা যা সমস্যা ডক্টরের সঙ্গে কথা বলছে, আমাদের লোকজন থাকছে, ওরা যা যা তারা বলছেন সেগুলো বুঝে নিয়ে তাদেরকে সরকারি ব্যবস্থার মাধ্যমে যাতে চ্যানেলাইজ করা যায় তার ব্যবস্থা তারা নেবে।